সমস্ত সোশ্যাল মিডিয়াতে যুবশক্তি প্রকল্প নিয়ে ট্রেন্ডিং নিউজ ছিল 22শে জুলাই অনলাইন আবেদন শুরু হবে। কিন্তু বাস্তবে কি দেখা গেল, 22শে জুলাই কোনো অনলাইন আবেদন শুরুই হলো না। কিন্তু সরকার ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে অক্টোবর মাসে যুবশক্তি প্রকল্পের টাকা দেওয়া হবে। তাহলে আবেদনটা শুরু কবে হবে, এ বিষয়ে কি ফাইনাল কোনো আপডেট বেরিয়েছে? বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে, যারা যুবশক্তি প্রকল্প বা যুবশক্তি ভরসা কার্ডে আবেদন করতে চাও। এখনও পর্যন্ত অনেক আপডেট পাওয়াই যাচ্ছে না, আবার অনেক আপডেট বেরিয়েও এসেছে। আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে যুবশক্তি ভরসা কার্ডের নতুন কি আপডেট বেরিয়েছে, সরকারি বা কবে নোটিফিকেশান জারি করতে পারে এবং টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে, সরকারি কি ঘোষণাটাই বা হয়েছে, আমরা ডিটেলসে আলোচনা করব এই ভিডিওতে। আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ, তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে ভালোভাবে দেখবে। ভিডিওটি পছন্দ হলে লাইক করবে আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলের নাম অস্মিতা SDA টেক, আমি অভিজিৎ। 2026 সালে পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর নতুন পশ্চিমবঙ্গ সরকার অনেকগুলো প্রকল্প ঘোষণা করেছিল। অন্নপূর্ণা যোজনা, যুবশক্তি ভরসা কার্ড, কৃষক বন্ধু এবং সেই মতো কিছু প্রকল্পের অলরেডি আবেদন সুবিধা দেওয়াও শুরু হয়েছে। কিন্তু যুবশক্তি ভরসা কার্ডে এখনও পর্যন্ত তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। সুতরাং টাকা কবে ঢুকবে, অনলাইন আবেদনই বা কবে থেকে শুরু হবে, সরকার এখনও পর্যন্ত ফাইনাল কোনো জাজমেন্ট দেয়নি। তবে কিছু জিনিস সরকারও ঘোষণা করেছে, সেইগুলো দেখো আজকের ভিডিওতে আলোচনা করছি। যুবশক্তি ভরসা কার্ড 2026 আবেদন কবে থেকে শুরু হবে, মোটামুটি আমরা একটা আইডিয়া পেয়ে যাব আজকে এই ভিডিওর মাধ্যমে। বিরাট আপডেটটা হলো মেনলি আবেদনটা কবে নাগাদ শুরু হতে পারে। 22শে জুলাই অনলাইন কি হলো, অর্থাৎ 22শে জুলাই তো অনলাইন আবেদন শুরু হওয়ার কথা ছিল, বাস্তবে সেটা হলো না। কেন হলো না সেটাও কিন্তু আমরা লাস্টে আলোচনা করব। সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং টপিকটা কি ছিল, অনলাইন আবেদন শুরু হবে 22শে জুলাই। আমিও তোমাদের সামনে স্বীকার করে নিচ্ছি, আমিও একটা ভিডিও বানিয়েছিলাম এই 22শে জুলাই কিন্তু অনলাইন আবেদন শুরু হবে। সরকার নোটিফিকেশান বা অর্ডার দেয়নি। সরকার অর্ডার না দেওয়ার ফলে অনেক কিছু ধোঁয়াশার মধ্যে রয়ে গিয়েছে। পুরোটাই কিন্তু সরকারি নোটিশ বা গেজেট যখন প্রকাশ হবে তখন ফাইনাল সিদ্ধান্তে আমরা সবাই আসতে পারবো। দেখো এখনও পর্যন্ত ধোঁয়াশাটা কোথায় আছে। 1 নম্বর, 22শে জুলাই আবেদন শুরু হয়নি। 2 নম্বর, আবেদন কিভাবে হবে, অর্থাৎ আবেদনটা অনলাইনে হবে না অফলাইনে হবে সেটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে। 3, কবে থেকে শুরু হবে আবেদন, যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। 22শে জুলাই তো অনলাইন আবেদন শুরুই হলো না, কিন্তু অক্টোবর মাসে তো টাকা দেওয়ার কথা ঘোষণাই করেছে, তাহলে তো আবেদনটা তো শুরু করতেই হবে, কবে নাগাদ শুরু হতে পারে। 4, কারা যোগ্য, নোটিফিকেশন না হলে কিন্তু বোঝা যাবে না। 5, বয়স অর্থাৎ এজটা কতটা, 20 থেকে 40, 20 থেকে 45 বছর। এই দুটো স্ল্যাব হলো কেন, কারণ গভর্নমেন্ট প্রথমে বলেছে 20 থেকে 40, এটাই কিন্তু বলেছে। বিভিন্ন চাকরির পরীক্ষাতে 5 বছর ছাড় দিয়েছে, তাহলে সেই ছাড়ের কথা ভেবেই কিন্তু 20 থেকে 45 হলেও হতে পারে। তাহলে পুরোটা দাঁড়িয়ে আছে কিন্তু সরকার যখন অর্ডার বা নোটিফিকেশান যখন জারি করবে তার উপর। 6, অন্য প্রকল্পের সুবিধা পেলে এটা পাবে কি না, অর্থাৎ অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারত, এই সব সুবিধা পেলে যুবশক্তি ভরসা কার্ডের কি সুবিধা পাওয়া যাবে, এই নিয়ে কিন্তু এখনও পর্যন্ত পুরোটাই ধোঁয়াশা আছে। যখন সরকার নোটিফিকেশান বা গেজেট বের করবে তখন এটা পুরোপুরি ক্লিয়ার হবে। তাহলে মূলত এই আপডেটগুলো এখনও পর্যন্ত জানা যাচ্ছে না, কিন্তু যে আপডেটগুলো জানা যাচ্ছে সেগুলো সরকারি ঘোষণা। সরকার কি ঘোষণা করেছে, নাম্বার 1, অক্টোবর মাসে টাকা পাবে, অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছো এইটা কিন্তু কনফার্ম, অক্টোবর মাসে তোমরা টাকা পাবে। নম্বর, মাধ্যমিক ন্যূনতম পাস করতেই হবে, অর্থাৎ ন্যূনতম মাধ্যমিক পাস করতেই হবে, এটা মিনিমাম ক্রাইটেরিয়া। 3, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, এটা একদম ম্যান্ডেটরি। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা না হলে যুবশক্তি ভরসা কার্ডের কখনোই সে সুযোগ পাবে না। 4, স্নাতক না হলে এই প্রকল্পে বেনিফিট মাসিক 2000 টাকা, স্নাতক পাস হলে বেনিফিট মাসিক 3000 টাকা। অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছো যুবশক্তি ভরসা কার্ডে 2000 টাকা কেউ পেতে পারো, আবার কেউ 3000 টাকা পেতে পারো। যাদের মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশান পাস হয়নি তারা পেয়ে যাবে 2000 টাকা মাসিক, আর যারা গ্র্যাজুয়েশান পাস করে নিয়েছো তারা প্রত্যেকে পাবে মাসিক 3000 টাকা করে। এই যে 4টে ঘোষণা, এইটা কিন্তু সরকার অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে, অর্থাৎ এগুলো কিন্তু কনফার্ম। আর ওপরের যেগুলো পয়েন্টগুলো বললাম 6টা, এখনও পর্যন্ত কিন্তু এর কোনো ফাইনাল ডিসিশান কেউ নিতে পারবে না সরকার যতক্ষণ পর্যন্ত কোনো নোটিফিকেশান বা গেজেট বের করছে। সরকার ধীরে নীতি নিয়ে চলতে চাইবে, একান্ত ব্যক্তিগত, অর্থাৎ এই যে পার্টটা বন্ধুরা এটা কিন্তু পুরোপুরি
আমার ব্যক্তিগত বক্তব্য। দেখো বন্ধুরা, তোমাদের সবার সামনে আমিও স্বীকার করে নিচ্ছি যে আমিও কিন্তু একটা ভিডিও বানিয়েছিলাম যে 22শে জুলাই অনলাইন আবেদন শুরু হবে এই যুবশক্তি প্রকল্পের, কিন্তু বাস্তবে সেটা হলো না। যেটা সত্য সেটাকে আমাকে স্বীকার করে নিতেই হবে। সরকার ঘোষণা করেছে অক্টোবরে যুবশক্তি ভরসা কার্ডে টাকাটা দেবে। অক্টোবর যদি টাকাটা ঢোকাতে হয়, এখন চলছে জুলাই মাস, অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর, তারপরই অক্টোবর, তাহলে কিন্তু 2 মাস মাঝখানে থাকছে। তাহলে আবেদনটা কিন্তু অলরেডি জুলাই মাসে হওয়ার দরকার। তাহলেই তো ভেরিফিকেশান করতে গিয়ে তো 1 থেকে 1.5 মাস 2 মাস তো লাগতেই পারে, তাহলে তো অক্টোবরে টাকাটা পাওয়া যাবে। এখন সেই মতো কিন্তু সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং ছিল 22শে জুলাই অনলাইন আবেদন হবে, আমিও বলেছিলাম, কিন্তু বাস্তবে সেটা হলো না। কেন হলো না? কারণ এই পশ্চিমবঙ্গ সরকার যখন নূতন ফর্ম হলো এবং যখন প্রথম পূর্ণাঙ্গ বাজেট পাস হলো, তারপর প্রথম যে স্কিমটা নিয়েছিল সেটা হচ্ছে অন্নপূর্ণা যোজনা। এই অন্নপূর্ণা যোজনার প্রকল্পটা নেওয়ার ফলে সরকার একটা নয় 3খানা অর্ডার অর্থাৎ 3খানা নোটিফিকেশান জারি করেছে এবং সেখানেই কিছু ধোঁয়াশাও তৈরি হয়েছে। প্রথম নোটিফিকেশানে কোনো শর্ত সেরকম ছিল না, সেকেন্ড নোটিফিকেশানে কিছু শর্ত অ্যাড হলো, থার্ড নোটিফিকেশানে আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার্স, প্যারা টিচার এদের ফ্যামিলির কেউ পাবে না। তাহলে দেখো অনেক রেস্ট্রিকশানগুলো অ্যাড হয়ে যাচ্ছে। বা খোঁজ নাও তাহলে অবশ্যই বুঝতে পারবে অন্নপূর্ণা যোজনা নিয়ে কিন্তু পুরো রাজ্যে এখন একটা ধোঁয়াশার মতো করেই চলছে। অনেকে যোগ্য আছে যারা টাকা পাচ্ছে না, আবার অনেকে যোগ্য নয় তারা টাকা পেয়ে যাচ্ছে। বিভিন্ন রকম আপডেট আসছে। কখনো শোনা যাচ্ছে যে সরকারি চাকরি করলে পাওয়া যাবে না, আবার এমনও দেখা যাচ্ছে তোমার চোখের সামনে হয়তো সরকারি চাকরি করে তাদের ফ্যামিলিতে আবার অন্নপূর্ণা যোজনা টাকাও চলে যাচ্ছে। সুতরাং অনেকটা কিন্তু গোলমেলে হয়ে গিয়েছে। সরকার সেই কারণের জন্য কিন্তু, আমার ব্যক্তিগত বক্তব্য, সরকার পার্টিকুলার এই কারণের জন্য কিন্তু যুবশক্তি ভরসা কার্ডে ধীরে চলতে চাইছে। অর্থাৎ দেখবে হয়তো একটাই নোটিফিকেশান বা একটাই অর্ডার জারি হবে, সেখানে ডিটেলসটা থাকবে, সেখানে কি কি শর্ত থাকবে, কারা অ্যাপ্লাই করলে টাকা পাবে, কারা অ্যাপ্লাই করতে পারবে না, এই রকম পুরো জিনিসটা একটা ক্লিয়ার আইডিয়া থাকবে। যদি অন্নপূর্ণা যোজনাতে এরকম ক্লিয়ার আইডিয়া করে প্রথম নোটিফিকেশানে জারি হতো, তাহলে কিন্তু এত প্রবলেমের মধ্যে কাউকেই আসতে হতো না। কখনো আন্ডার এনকোয়ারি, কখনো অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে, আবার 2 মাস ধরে আন্ডার এনকোয়ারি চলছে। সুতরাং বন্ধুরা বুঝতেই পারছো যে অন্নপূর্ণা যোজনাতে সরকার খুব তাড়াতাড়ি স্টেপটা নিয়েছিল বলে হয়তো অনেক রকম প্রবলেম ক্রিয়েট হচ্ছে। সেই জন্য আমার ব্যক্তিগত মনে হচ্ছে যে যুবশক্তি ভরসা কার্ডে কিন্তু গভর্নমেন্ট ধীরে সুস্থে এটাকে করতে চাইছে, যাতে ভুলভ্রান্তিটা কম হয়, বারবার যেন কোনো অর্ডারটা না দিতে হয়। তো যাই হোক বন্ধুরা, যুবশক্তি ভরসা কার্ড নিয়ে যদি কোনো আপডেট আমি পাই তাহলে ডেফিনেটলি তোমাদের সঙ্গে আবার আমি শেয়ার করব। এই প্রসঙ্গে তোমাদের একটা কথা আমি বলে রাখছি, দেখো আমি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার, নতুন কন্টেন্ট ক্রিয়েট করা, এবং আমার কাছে যা আপডেট থাকবে সেই আপডেটটা তোমাদের সামনে শেয়ার করা। যে কোনো প্রকল্প বা যে কোনো আপডেট সেটা তো আমি তৈরি করছি না, সেটা কিন্তু গভর্নমেন্ট ডিক্লেয়ার করেছে। আমাদেরকে ডেটা কালেক্ট করতে হয়, সেই ডেটা কালেক্ট করার পর কিন্তু আমরা ভিডিও বানাই। কোন কন্টেন্ট ক্রিয়েটার বা কোন ইউটিউবার কী বলবে আমি জানি না, আমার ব্যক্তিগত মতামত বলছি। আমি যখন কোনো ভিডিও বানাই আমি ডেফিনেটলি কোনো সোর্স থেকে নিউজটা নিই। এমনও হয় আমার নিউজ কখনো সত্যি হয়, আবার কখনো মেলে না। এগুলো তো অলরেডি গভর্নমেন্টের স্কিম। যে কোনো গভর্নমেন্ট কোনো একটা স্কিম যখন ফাইনাল ডিসিশান নেয়, তারপরেও দেখবে বা ক্ল্যারিফাই করে, কখনো নতুন কিছু অ্যাড করে। তাহলে গভর্নমেন্ট যদি কখনো সেটাকে ক্ল্যারিফাই করে, কখনো যদি আবার এটা অ্যাড করে, কখনো কোনো কন্ডিশান চাপায়, কোনো কন্টেন্ট ক্রিয়েটার বা তোমরা বা আমরা কেউ কিন্তু কিছু বলতে পারবো না। আপডেট যেটা আসবে সেটা তোমরাও জানতে পারবে, আমরাও জানতে পারবো। তুমি যা আপডেট পাচ্ছ সেটা অনেক সময় সত্যি হয়ে যাবে, আবার কখনো অনেক সময় মিথ্যা হয়ে যাবে। ঠিক একই জিনিস, আমি কন্টেন্ট ক্রিয়েটার, আমার কাছে যে আপডেট থাকবে সেটা কখনো মিলে যাবে, আবার কখনো মিলবে না। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যে কোনো ট্রেন্ডিং টপিকের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ।